আমরা আজকে পুরুলিয়ার সাইট সিইং বেরিয়েছি। আমাদের সঙ্গে আজকে গাইড হিসেবে রয়েছে নীলাঞ্জন। আমরা বেরিয়েছি। আজকে আমাদের প্রথম টার্গেট হচ্ছে গিয়ে লোহারিয়া শিব মন্দির। তারপরে আমরা আস্তে আস্তে পরপর যেভাবে যাব আমি সেইভাবে আস্তে আস্তে আপনাদেরকে জায়গাগুলোকে দেখিয়ে নেব। আমি মেইনলি এখান থেকে পার্ট টাইম হিসেবে টুরিস্ট গাইড করি এই রিসর্ট থেকে। এই যে নিজেরাই বাড়িতে থাকতে পারি না। আমরা তো ভীষণ টেনশনে ছিলাম যে ভীষণ গরমে 45-46 ডিগ্রি চলে যায়। মানে আর ওটা গরমটা বেশি ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে পাথরগুলো হিট হয়ে যায় না, এটাই ওই যে হিটের যে ওয়েভসটা বের হয়, মানে প্রচুর তাপ বেরোয় প্রচুর। এই যে হ্যাঁ একদম সেই নেচারের মধ্যে দিয়ে আমরা দুপাশে জঙ্গল, পাহাড়ি জঙ্গল, অ্যাকচুয়ালি পাহাড় উঠে গেছে, পাহাড়ের গা বেয়ে জঙ্গল, চারি মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা। কি সুন্দর লাগছে দেখতে, মানে এই দৃশ্য এত অসাধারণ। মানে এটা কিন্তু রাস্তা দিয়ে গেলে এই আনন্দটা পাওয়া যেত না, এই সৌন্দর্যটা দেখা যেত না। আর সত্যি সত্যি আমরা এখানে বাদিকে যাব, আর এই ডান দিকে উঠে যাচ্ছে পাহাড়ে ট্রেকিং এর পথ। এটা সেই মাঠাপুর হিলের উপরে, আর উপরে রয়েছে একটা মায়ের মন্দির। এই পাশটা রয়েছে ট্রেকিং এর পথ। আচ্ছা, কিন্তু ট্রেকটা সিঁড়ি না? সিঁড়ি না, সিঁড়ি আছে কিছুটা, মোটামুটি ধরুন না 30% মতো সিঁড়ি আছে। তারপরে ট্রেকিং 324 খানা সিঁড়ি রয়েছে, আর বাকিটা ট্রেক মানে তৈরি হচ্ছিল, কোভিডের সময় বন্ধ হয়ে যায়। না, অ্যাকচুয়ালি বন্ধ হয়। আমি অন্তত খুশি। সিঁড়ি দিয়ে ট্রেক করে না আনন্দ হয় না, একদমই আনন্দ হয় না সিঁড়ি দিয়ে ট্রেক করে। তাহলে ওই ট্রেকিং এর সৌন্দর্যটাই থাকছে। হ্যাঁ, এরপর ডান দিকে এখানেও একটা রিসর্ট আছে। প্রচুর রিসর্ট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এটা একটা ভালো টুরিস্ট স্পট হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাঝখানে এইগুলো হচ্ছে রিসর্ট, ওগুলো একটু হোমলি ফিলিং আছে। আপনি যেখানে আছেন সেটা আপনি একটু বাড়ির মতো করে জিনিসটা বানিয়েছে, খাওয়া দাওয়া সবকিছু। হ্যাঁ, না খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া ভালো, লোকগুলো ভালো, বাড়ির মতোই ফিলিং। সত্যি কথা, আর এই পাহাড়ের কোলে বলে আমার এত পছন্দ হয়েছে রিসর্টটা। আর এই হচ্ছে আমাদের ফরেস্ট অফিস। হ্যাঁ, আর ডান দিকে রয়েছে ফরেস্ট অফিসের ওই যে ডিপোট, মানে যেগুলো কাঠগুলো রাখা হয়, আর এই লরিগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে কাঠ পাচার করছে। মোটামুটি 4 বছর ধরে খোলা আছে। ভালো। আমরা উঠে পড়ছি রাস্তাতে। এবার ডান দিকে। হ্যাঁ, ডান দিকে। আচ্ছা, এখানে যে এই যদিও আমি বলে দিচ্ছি, এইগুলো হচ্ছে কি, হাতিরা হচ্ছে একটা নির্দিষ্ট মানে ওরা যে রাস্তা দিয়ে বেরোবে সেই রুটটাই ফলো করবে, ওরা বিকল্প কোনো রুট ফলো করবে না। আর এই যে রাস্তাটা, এই জঙ্গল থেকে এই জঙ্গলে পারাপারের রাস্তা হচ্ছে এই জায়গাটা। এই জন্য হ্যাঁ, ওই জন্যই দেখবেন বিশিষ্ট কিছু কিছু জায়গাগুলোতে নির্দিষ্ট করে সিম্বল করা রয়েছে, কারণ ওই জায়গা ছাড়া অন্য রুট নেবে না ওরা। ওই জায়গার মধ্যে যদি বাড়ি ঘর বানায় ভেঙে দেবে। ওদের রাস্তাটাকে ক্লিয়ার রাখবে এবং প্রচুর ডিসিপ্লিন হয়। এবং গাড়ি যখন চলবে সেটাও সাবধানে চালাতে হবে। হ্যাঁ, ওই জন্যই ওটা ইয়ে হয় যে আস্তে আস্তে বেরোবেন, যাতে আচমকা রাস্তায় উঠে এলে গাড়িরও। রাস্তার দুপাশে পলাশ, যদিও পলাশ এই গত সপ্তাহের ঝড়ে অনেকটা ঝরে গেছে নীলাঞ্জন বলল, কিন্তু তাও এখনো যা ফুল ফুটে রয়েছে। একটা কথা শুনেছিলাম যে পাহাড় লাল হয়ে যাওয়া, এটা অনেকটা প্রায় সেরকমই ফিলিংস হচ্ছে। তোমাদের বাড়ি কি ওখানে? এই না, মাথা বড় তোলাতে, মানে যেখান দিয়ে মেন রাস্তা উঠছে সেই পাশে আমরা ঢুকে পড়লাম ডান দিকে। এটা অযোধ্যা পাহাড়ের রাস্তা, তাই তো? অযোধ্যা পাহাড়ের রাস্তা ধরলাম। এখান
এখান থেকে কতটা রাস্তাটা কত কিলোমিটার? হিল টপ অবধি আপনি 10 কিলোমিটার। আচ্ছা, হিল টপ হিল টপ 10 কিলোমিটার। সত্যি কথা বলতে পুরুলিয়া সম্পর্কে এত জেনেছি ওই সোশ্যাল মিডিয়াতে, এটা সত্যি কথা। তাহলে কিন্তু এখানে প্রতিদিন বলে দিচ্ছি, এখানকার প্রতিটা সিজনে প্রতিটা আলাদা। টালির জাল হবে, এখানে মাটির পুজো হবে। অযোধ্যা পাহাড়ের রাস্তায়, সামনে অযোধ্যা পাহাড় রেঞ্জ। হ্যাঁ, পুরো রেঞ্জ। ওই মাঠটা যেটা দেখছেন, যেখানে আছেন সেটাও কিন্তু অযোধ্যা রেঞ্জের মধ্যেই পড়ছে। কিন্তু ওই যে চেনার জন্য ফরেস্ট অফিসগুলো ভাগ হয়ে গেছে, তার জন্য মাঠা ফরেস্ট। এগুলো সব ওই ইয়েতে ইরিগেশনের জন্য, ওই যে ড্যামটা আছে না কেষ্ট বাজার, সেই ইরিগেশনের জলের জন্য ধান চাষটা হয়েছে। আমাদের এখানে জলের প্রচুর সমস্যা হচ্ছে। ওই ড্যামগুলো রয়েছে বলে জলটা ধরে রাখতে হচ্ছে। আর ওই সামনে দেখা যাচ্ছে লোহার ড্যামের বাঁধ। ওইটা না? সামনে পাহাড়ের গায়ে যে একটা বোল্ডার দিয়ে বাঁধন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লোয়ার ড্যামটা ওখানে রয়েছে। আমরা ওখানে যাব, কাছ থেকে দেখব। এখন অনেকটা দূরে আছে। হ্যাঁ, এটা নে বাবা, স্টিলটা নে। আগুন লেগেছে। ওই এইখানে দাঁড়ান। আমরা নিজেরা দাঁড়িয়ে নেবো, চল। পাহাড়ে আগুন, সত্যিই পাহাড়ে আগুন। অনেক ঝরে গেছে, না হলে সত্যি পাহাড়ে আগুন হতো। কি লাগছে দেখতে, ইস, অসাধারণ। এগুলো কিন্তু বাবলা গাছ। এই যে ডান দিকে, এটা হচ্ছে কেষ্ট বাজার লেক। এই যে কেষ্ট বাজার ইরিগেশন স্কিম, এইটার দ্বারাই চাষবাসগুলো হয়। এই দেখে, আচ্ছা, এই জলটাই তো আপার ড্যামে উঠছে। না এটা না, লোয়ার ড্যামেরটা উঠছে। আচ্ছা, হ্যাঁ, আর এটা হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যামের যে ওভারফ্লো, সেই জলটা এখানে এসে দাঁড়ায়। আচ্ছা। আর ওই ডান দিকের মন্দিরগুলো দেখাচ্ছে, ওটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। দূরে। ওই যে ডান দিকে হলুদ রঙের। হ্যাঁ, হ্যাঁ। কাকাকে বললে গাড়ি রক গার্ডেনে তুলে দেবে, আমি এটা বলে ভয় লাগে। কে? কাকাকে বললে গাড়ি রক গার্ডেনে তুলে দেবে। উঠবে তো গাড়ি না, আমি উঠবো। মামা এখানে দাঁড়িয়ে ছবি তুলবো না আমরা? এখানে দাঁড়িয়ে ছবি তুলবো না? আমি দাঁড়াবো ওই সামনে, ওই জায়গাটা দাঁড়াবো। ওই জায়গাটা থেকে পুরো এলাকাটা থামো, দেখা শিব মন্দিরটা। না, এটা রাস্তায় ফিরবো না, যা দেখার এই রাস্তায় এই দোলের ছুটিটা কতখানি কাজে লেগেছে, কত লোক এখানে এই সময়টাতে। রিসর্টগুলো তো ভর্তি লোক। এই যে বড় বড় গাড়ি এসছে এখানটাতে, সেখান থেকে সব ঘুরতে বেরিয়েছে ছোট ছোট গাড়ি নিয়ে। এখানে তো পুরো মেলার মতন বসে গেছে। আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে। লহরিয়া শিব মন্দির এখানে একটা দেখার জায়গাই বটে অবশ্যই। এখানে পুজো দেওয়া হয়। দোকানপাট দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো পুজো দেওয়ার সব জিনিসপত্র রয়েছে। পলাশ ফুলের মালা, আহা। কম হবে না? 20 টাকা নে। জোড়া 50। ছোট করে একটা দে 20 টাকায়। বাবাই। পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে। এটা পরেই ঘুরবি। চুলটা বের করে নি।
লক্ষ্মীনারায়ণ মন্দির, লহরিয়া শিব মন্দির, এটা শ্রী রাধা গোবিন্দ মন্দির। যেতে হবে না। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে লহরিয়া শিব মন্দির। আমরা এখানে পুজো দেবো এখন। পুজো দিয়েছো? ওই যে মামের হাতে, মামের হাতে। দিয়ে দাও, ক্যামেরাটা ভালো, ক্যামেরাটা নিয়ে বাজিয়ে দেবে। হাই তবে হাই, একটু মন্দির প্রদক্ষিণ করবো। এটা শ্রী রাধা গোবিন্দ মন্দির। আমি একটুখানি দুজনের পাশাপাশি আমি পাশাপাশি দাঁড়াও। নন্দী বাবা ও পাশেও রয়েছে। এখানে এই হরিকাঠ রয়েছে। জানতে পারলাম নীলাঞ্জনের কাছে যে এটা চৈত্র সংক্রান্তির দিন এখানে বিশাল মেলা হয়, আর শুধু ওই একটা দিনই এখানে বলি হয়।